একটা বিষয় সকলের জানা উচিত, একটা বিষয়ে মাথা রাখবেন, যে পুরুষ পরকীয়া করতে আসে সে কিন্তু নিজের বউ এবং তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে, বেশি প্রাধান্য দিয়ে থাকে। কেননা সে সত্যি প্রকাশ পাওয়ার ভয়ে বউ এবং পরিবারকে অনেক বেশি গুরুত্ব দেয়। অথচ আপনাকে এসে বলবে সে কত কষ্টে আছে, বউ তাকে কত অশান্তি দেয়। এই কথা শুনে আপনি তাকে গদগদ হয়ে নিজের সব জলাঞ্জলি দিয়ে তার দুঃখে ভেসে গেলেও আপনি কখনো তার প্রায়োরিটির লিস্টে থাকবেন না। অথচ আপনাকে ছাড়া বিন্দাস চলে যাবে। অথচ সে আপনার জীবনকে হারাম করে দিবে। তাই যতই তার জন্য করুন, আপনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে তার লিগেল জায়গায় ঠিকই থাকবে। আর আপনি আকাশ কুসুম ভেবে দিবা স্বপ্নে বিভোর হয়ে কত কিনা ভেবে নিবেন। আজ অবধি একটি উদাহরণ দেখান তো। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। জাস্ট এগুলো লেখালেখি থেকে নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল আমার সকালের নাস্তা। সকালের নাস্তা আমি একটু ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে ফেটে জাস্ট যেভাবে ডিম ভাজি ওভাবে করে নিয়েছি। তারপরে তো ব্রেডগুলো দিয়ে একটু হালকা তেল দিয়েছিলাম, তারপরে একটু উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে জাস্ট হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিব, এপিট ওপিট উল্টিয়ে নিব। তাহলে হয়ে যাবে আমার ঝাল ব্রেড। আর মেয়েরা একটু জ্বর আসছিলো, বললো আম্মু আমার তেমন একটা মিষ্টি জাতীয় খেতে ইচ্ছা করছে না, আমাকে তুমি একটু ঝাল জাতীয় বানিয়ে দাও। তাই এভাবে বানিয়ে দিলাম। আর খেতে কিন্তু মাসালা দিলে খারাপ না, একটু ঝাল ঝাল ভালোই লাগে। এবার সবগুলোকে আমি তুলে নিব, তুলে নিয়ে জাস্ট এই তো বাটিতে নিব। বাটিতে নেওয়ার পর দেখুন আমার মেয়ে কত ঢং ঢং করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছে, দেখতে ভালোই লাগছে। আমার মেয়ে একটু এখন শিখে গিয়েছে কীভাবে ভিডিও করতে হবে। আর আমি কিন্তু ঘরের মধ্যে অনেক গাছ রাখতে পছন্দ করি, আর এই গাছগুলো রিয়েল। আর এই গাছগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমাদের নাস্তা শেষ, এখন একটু দুধ গরম করে নিয়েছি, দুধ খাবো। আগে ব্রেড খেয়ে তারপরে একটু দুধ খেয়ে নিব। আর এদিকে জাস্ট আমি মানে সব রকমের সবজি দিয়ে, 2-3 পদের সবজি দিয়ে, দেশি পুঁটি দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম। এই তো এখানে আমার চচ্চড়ি করা হচ্ছে। আর পরবর্তীতে আমি জিরা দিয়ে দিয়েছিলাম। এখন আমার প্রায় রান্না শেষ। আর অন্যদিকে আমি রান্না করব কলমি শাক। কলমি শাকটা কে খেতে পছন্দ করেন? আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে নিয়ে আসছে, তাই তাকে আমি একটু ভেজে দিলাম। আর যদি ভালো কেমন হয়েছে জানি না। তারপরে তো সে রাতে যখন আসবে খেতে পারবে। আর এই তো এদিকে আমি একটু কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। আর এখানে প্রায় একটু নাড়াচাড়া করে নিব, বেশি ঢেকে রাখবো না, তাহলে এটা লাল কালার হয়ে যাবে। আর প্রায় এদিকে আমার রান্নাও শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।